শনিবারের রাত আমাদের জীবনে বিশেষ মানে রাখে। এই দিনে যদি আপনি 5টি কালো গোলমরিচ নীরবে কোনো নির্জন স্থানে ফেলে দেন, তবে জীবনের নানা রকম কষ্ট ও দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেবের কৃপায় জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধির বর্ষা শুরু হয়। বন্ধুরা, যদি আপনি চান যে জীবনের সব সমস্যা, দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি দূর হোক আর ভাগ্য আপনার পাশে দাঁড়াক, তাহলে শনিবারের দিন কালো গোলমরিচের কিছু বিশেষ উপায় অবশ্যই একবার করে দেখুন। আমাদের ধর্মশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে কালো গোলমরিচকে শনি গ্রহের কারক হিসাবে বর্ণনা করা হয়েছে। যদি আপনার জীবনে শনিদোষ চলছে, ঘরের মধ্যে বাস্তুদোষ দেখা দিচ্ছে বা দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভুগছেন, অর্থ আসছে কিন্তু টিকে থাকছে না, ব্যবসা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখুন শনি গ্রহ আপনার অনুকূলে নেই। এই সময় কালো গোলমরিচের টোটকা করলে অচিরেই তার ফল মিলবে। প্রকৃতপক্ষে পরিশ্রম ছাড়া ধন উপার্জন হয় না, তবে জীবনে কখনো কখনো অলৌকিক ঘটনাও ঘটে। হঠাৎ ভালো চাকরি পাওয়া, বেতন বেড়ে যাওয়া, ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতি, এসবই শনিদেবের আশীর্বাদ। কালো গোলমরিচের উপায় করলে এমন পরিবর্তন যে কেউ নিজের চোখে দেখতে পাবেন। কালো গোলমরিচের টোটকা করলে শুধু সমস্যার সমাধানই নয়, বরং জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্য। মনে রাখবেন, শনিবারে করা এই টোটকা কখনো বৃথা যায় না। যে কোনো মানসিক ইচ্ছে পূরণ বা জীবনের জটিল সমস্যার সমাধান সব কিছুই শনিদেবের আশীর্বাদের মাধ্যমে সম্ভব। শনি গ্রহ একটি উগ্র গ্রহ। যদি কারো জীবনে শনি গ্রহ দুর্বল থাকে, তবে যতই পরিশ্রম করুন না কেন সাফল্য আসে না। আবার যদি শনি গ্রহ শক্তিশালী হয়, তবে ভুল সিদ্ধান্ত থেকেও উপকার মেলে। এজন্যই বলা হয়, শনিদেবের কৃপা যে পান তাকে সফল হতে কেউ আটকাতে পারে না। কিন্তু যদি শনিদেব অসন্তুষ্ট হন, তবে ধনী মানুষও মুহূর্তে নিঃস্ব হয়ে যায়। অনেকেই 7.5 ও 2.5 কারণে ভয় পান, কারণ শনি দোষ জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। তবে যদি আপনার জীবনে এমন কোনো ভুল হয়ে থাকে যার কারণে শনিদেব কুপিত হয়েছেন, তাহলে শনিবারে কালো মরিচের উপায় করলেই অদ্ভুত ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। এখন জেনে নিন কি কি টোটকা শনিবারে করা উচিত। প্রথম উপায়, আর্থিক কষ্ট থেকে মুক্তি। যদি ঋণের বোঝায় ক্লান্ত হয়ে পড়েন, অর্থ আসে কিন্তু থাকে না, কিংবা সবসময় টাকার অভাবে দুশ্চিন্তায় থাকেন, তাহলে এই টোটকা করবেন। কারণ আর্থিক সমস্যার মূল কারণ হলো দুর্বল শনি গ্রহ। আপনাকে টানা 3টি শনিবার এই কাজ করতে হবে। সূর্যাস্তের পর নিকটবর্তী শনি মন্দিরে যান। সঙ্গে নিয়ে যান একটি মাটির বা পিতলের প্রদীপ, তাতে সরিষার তেল দিন। প্রদীপটি পূর্ব দিকে মুখ করে জ্বালান। তারপর শনি মহারাজের সামনে মাথা নত করে দাঁড়ান এবং 11 বার শনি চালিসা পাঠ করুন। পাঠ শেষ হলে সেই প্রদীপে 3টি কালো গোলমরিচ ফেলে দিন। এভাবে 3 শনিবার করলে শনিদেব এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার উপর যে কোনো শনিদোষ দুর্বল হয়ে যাবে এবং আর্থিক সমস্যা দূর হবে। বহু পুরনো কষ্ট ও ঋণ থেকেও মুক্তি মিলবে। দ্বিতীয় উপায়, ঘরের কল্যাণ ও উন্নতি। এই টোটকা করলে ঘরের মধ্যে শান্তি আসবে, নেগেটিভ শক্তি দূর হবে এবং পরিবারে সমৃদ্ধি আসবে। যদি মনে হয় ঘরের পরিবেশ ভালো নেই অথবা নানা রকম অশুভ প্রভাব রয়েছে, তাহলে শনিবারে এই কালো গোলমরিচের উপায় আপনার জন্য খুবই ফলদায়ক হবে। বন্ধুরা, এগুলো আমাদের ধর্মশাস্ত্রে বর্ণিত শক্তিশালী উপায়। এগুলো নিয়ম মেনে করলে শনিদেবের কৃপা পাওয়া যায় এবং জীবনে চমৎকার পরিবর্তন আসে। তাই বলছি, যদি চান যে শনিদেব সর্বদা আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুক, তবে এই টোটকাগুলো অবশ্যই করুন। আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট বক্সে লিখুন জয় শনি মহারাজের জয় এবং নিজের রাশিও উল্লেখ করুন। আপনার রাশি অনুযায়ী কোন বিশেষ উপায় আপনাকে সবচেয়ে বেশি উপকার দেবে সেটি আমরা কমেন্টে জানাবো। বন্ধুরা, পুরো সপ্তাহ জুড়ে আমরা সবাই বাইরে যাই, আমাদের পরিবারের সদস্যরাও বাইরে যায়। বাইরে থেকে অনেক সময় অজান্তেই কিছু নেগেটিভ শক্তি আমাদের ঘরে প্রবেশ করে। এর ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায়। যদি চান এই নেগেটিভ শক্তি
আপনার ঘর থেকে একেবারে চলে যাক, তবে প্রতি শনিবার সূর্যাস্তের পর বাড়ির মূল দরজার বাইরে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে নিন। প্রদীপে একটি কালো গোলমরিচ ফেলুন এবং আগে উচ্চারণ করুন, জয় শনি মহারাজের জয়। এতটুকু করলে সারা সপ্তাহ শনিদেবের কৃপা আপনার ঘরে বজায় থাকবে। প্রতি শনিবার এই কাজটি করলে আপনার ঘর শনিদেবের আশীর্বাদে সুরক্ষিত থাকবে। এবার আসুন তৃতীয় উপায়। এটি শনিদোষ মুক্তির মহা উপায়। অনেকের 7.5 চলছে, আবার কারো 2.5 চলছে। মনে রাখবেন, শনি দোষ থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব নয়, তবে এর প্রভাব অনেকটাই কমানো যায়। আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে শনিদোষ ভোগ করতেই হবে, তবে তার তীব্রতা কিছুটা কমানো সম্ভব। আপনার যদি 7.5 বা 2.5 চলছে, তবে প্রতি শনিবার সূর্যাস্তের পর একটি কালো কাপড় নিন। সেই কাপড়ে 51টি কালো গোলমরিচ ও 11 টাকা রাখুন। তার মধ্যে একটি 10 টাকার নোট ও একটি 1 টাকার কয়েন থাকতে হবে। এবার কাপড়টি সুতার সাহায্যে বেঁধে একটি ছোট পুঁটুলি তৈরি করুন। শনি মন্দিরে গিয়ে এই পুঁটুলি কোনো গরিব ব্যক্তিকে দান করুন। যদি প্রতি শনিবার এভাবে করেন, তবে শনিদোষের প্রভাব একেবারে নগণ্য হয়ে যাবে। মনে রাখবেন, কেউ যদি বলে শনিদোষ সম্পূর্ণ শেষ করা যায়, তবে সে মিথ্যা বলছে। কেবল তার প্রভাব কমানো যায়। আমাদের উদ্দেশ্য আপনাদের সঠিক তথ্য দেওয়া, ভুল পথে চালিত করা নয়। তাই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এবার চতুর্থ উপায়। যদি আপনার ব্যবসা একেবারে থমকে গেছে বা দোকান একেবারেই চলছে না, তবে এর পেছনে নানা কারণ থাকতে পারে। হয়তো কারো কুদৃষ্টি পড়েছে, অথবা শনিদোষের কারণে এমন হচ্ছে। এই অবস্থায় যা করবেন তা খুব সহজ। শনিবার সূর্যাস্তের পর শনি মন্দিরে যান। সেখানে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে একটি কালো গোলমরিচ ফেলে দিন। এবার কিছুটা দূরে একটি কালো কাপড় নিন। তাতে 1 মুঠো কালো গোলমরিচ, একটি 1 টাকার চকচকে কয়েন এবং 11টি লবঙ্গ রেখে পুঁটুলি তৈরি করুন। এই পুঁটুলিটি শনিবার রাতেই আপনার দোকানে গিয়ে সেই স্থানে রাখুন যেখানে টাকা লেনদেন হয়। বিশ্বাস রাখুন, শনি মহারাজের কৃপায় আপনার থেমে যাওয়া ব্যবসা আবার চলতে শুরু করবে। এটি বহু পুরনো ও প্রমাণিত উপায়। এবার আসি পঞ্চম উপায়, রোগ মুক্তির উপায়। যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং চিকিৎসা করিয়েও সুস্থ না হয়, তবে এই উপায়টি চেষ্টা করুন। টানা 5 শনিবার এটি করলে শনিদেবের কৃপায় রোগী সুস্থ হয়ে উঠবে। এর জন্য লাগবে 11টি কালো গোলমরিচ ও একটি রুটি। অসুস্থ ব্যক্তির ডান হাতে 11টি কালো গোলমরিচ দিন। তারপর তাকে বলুন নিজের মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিতে। এরপর সে গোলমরিচ বাড়ির মূল দরজার অপর দিকে ফেলে দিন। রুটিটি একটি কুকুরকে খেতে দিন। টানা 5 শনিবার এভাবে করলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠবে শনিদেবের আশীর্বাদে। বন্ধুরা, এই কয়েকটি বিশেষ উপায় যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে। তাই ভিডিওটি লাইক করতেও একেবারেই ভুলবেন না এবং কমেন্টে লিখুন, জয় শনি মহারাজের জয়।